এখন আমরা এমআরবি সম্বন্ধে জানি। এমআরবি স্ট্যান্ডস ফর ম্যাগনেটিক রেজোনেন্স ভেনোগ্রাফি। এবং এমআরবি ভেনাস ডেনেস অফ দ্য ব্রেনের যদি কোনো অ্যাবনরমালি থাকে সেজন্য এমআরবি দেওয়া হয়। এবং এমআরবি তে দুইটা টেকনিক ফলো করা যায়, একটা হচ্ছে টাইম অফ ফ্লাইট এমআর ভেনোগ্রাফি, আর একটা হচ্ছে 3D ফেস কন্ট্রাস্ট। এই দুইটা টেকনিক ব্যবহার করা হয়। তো সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে এমআরবি এর ক্ষেত্রে ফেস কন্ট্রাস্ট বা পিসি, এই টেকনিকটা বা এই প্রোটোকলটা ইউজ করা হয়। এখন আমরা ফেস কন্ট্রাস্ট সম্বন্ধে জানবো। ফেস কন্ট্রাস্টটা কি? Phase contrast sequence is a specialized imaging technique that enables the measurement and visualization of blood flow within the body. It achieves contrast between stationary tissue and flowing blood by manipulating the phase of magnetization. তো এটা ওই একই রকম টেকনিক ফলো করে, অর্থাৎ যে টিস্যু গুলা স্থির থাকে ওই টিস্যু থেকে সিগন্যাল নেয় না, এবং যে টিস্যুটা ফ্লো করে ওখান থেকে সিগন্যাল কালেকশন করে। এবং স্থির টিস্যু থেকে সিগন্যাল মিনিমাইজ করার জন্য একটা আলাদা গ্রেডিয়েন্ট পালস, বাইপোলার গ্রেডিয়েন্ট পালস ব্যবহার করা হয়। Phase contrast methods are sensitive to a large of range of velocities, requiring careful user selection. অর্থাৎ ভেলোসিটি মানে আমাদের ব্লাডের যে গতি আছে ওই গতির উপরে কিন্তু এই প্রোটোকলটা নির্ভর করে। তো different velocity encoding values can be applied in different scans to highlight specific vessels. অর্থাৎ এক একটা নির্দিষ্ট ভেসেলের জন্য এক একটা আলাদা আলাদা ভেলোসিটি থাকে। এবং আটারের ক্ষেত্রে হাই ভেলোসিটি এনকোডিং ব্যবহার করা হয়, যেটা হচ্ছে 40 থেকে 70 সেন্টিমিটার পার সেকেন্ড। কিন্তু ভেনের ক্ষেত্রে বা এমআরবির ক্ষেত্রে লো ভেলোসিটি এনকোডিং ব্যবহার করা হয়, সেটা হচ্ছে 10 থেকে 20 সেন্টিমিটার পার সেকেন্ড। তো এখানে ফেস কন্ট্রাস্ট টেকনিকটা দেখানো হয়েছে। তো এই টেকনিকটা হচ্ছে যে প্রথমে যদি আমি মনে করি যে এই লাল যে দাগটা, এই লাল লাইনটা হচ্ছে ব্লাড, এবং নীল লাইনটা হচ্ছে আমাদের স্টেশনারি টিস্যু বা স্থির টিস্যু। ঠিক আছে? তো যখন এই দুইটা টিস্যু, এখানে যে আমাদের একটা গ্রেডিয়েন্ট আছে, এই গ্রেডিয়েন্টের প্রভাবে আসে, তখন দেখা যায় যে ব্লাডটা ব্লাডটা বেশি নিচের দিকে অ্যাঙ্গেল হয়ে যায়। মানে ব্লাডের যে ভেক্টর আছে, নেট ভেক্টরেশন ভেক্টরটা বেশি অ্যাঙ্গেল হয়ে যায়, কিন্তু স্টেশনারি যে টিস্যু আছে সেই টিস্যুর অ্যাঙ্গেলটা কিন্তু অত বেশি সরে না। আবার যখন একটা পর্যায়ে এসে দেখা যায় তাদের মধ্যে কন্ট্রাস্ট ডিফারেন্সটা অনেক বেশি। আবার যখন এই বিপরীত দিকে গ্রেডিয়েন্টটা চালু হয় তখন আবার এই যে ব্লাড যে সরে গেল তার স্টেশন টিস্যু থেকে, তখন আবার এই গ্রেডিয়েন্টের ফলে অনেক দ্রুত সে তার আগের ফেসে চলে আসে। আগের ফেসে চলে আসে, তার স্টেশনারি টিস্যুকে ক্রস করে উপরের দিকে চলে আসে। মানে তার কন্ট্রাস্ট লেভেলটা, এটা হচ্ছে তার কন্ট্রাস্ট লেভেলটা চলে আসে, কিন্তু স্টেশনারি টিস্যুর কন্ট্রাস্ট লেভেলটা প্রায় সেম পর্যায়ে থাকে। এবং এর ফলে যে কন্ট্রাস্ট ডিফারেন্সটা হয় দুইটা টিস্যুর মধ্যে, এই টিস্যু ডিফারেন্সের কারণে ব্লাড এবং ভেন এবং যে স্টেশনারি টিস্যু গুলো আলাদা করা যায়। এবং এমআরভি এর ইন্ডিকেশন হচ্ছে থ্রম্বোসিস, ইভালুয়েশন অফ থ্রম্বোসিস, টিউমার অফ দ্য সেরেব্রাল ভেনাস সাইনাস, তারপর ড্রসিনেস এন্ড কনফিউশন অ্যাকম্পানিং হেডেক। এবং পজিশন ব্রেনের মতনই। আর প্রোটোকলের শুধু ডিফারেন্স হচ্ছে এখানে ফেস কন্ট্রাস্ট পিসি থাকবে এবং পোস্ট প্রসেসিং টেকনিক মিপি হবে। এখন ফেস কন্ট্রাস্টের প্ল্যানিং দিব আমরা এইভাবে। প্ল্যানিংটা হবে অ্যাক্সিয়াল এবং কোরোনালের উপরে।
এবং প্যারালাল টু দ্য মিড লাইন অফ দ্য ব্রেন। করোনাল ইমেজে আমরা প্যারালাল করে দিব মিড লাইনের সাথে। আর স্যাচুরেশন ব্যান্ডটা দিব আমরা নিচের দিকে। আমরা এমআর এর ক্ষেত্রে স্যাচুরেশন ব্যান্ড সেট উপরে, কিন্তু এমআর বি এর ক্ষেত্রে স্যাচুরেশন ব্যান্ডটা থাকবে নিচে। তো এখানে আমরা এমআর বি এর ছবি দেখতে পাচ্ছি, 3D ইমেজ বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করে করে দেখানো হয়। তো এখানে আমরা এখন আসছি ভেনে। তো ব্রেনের ভিতর যে ভেনাস সিস্টেম যেটা, সেটা তো ভেন ভেনের কাজ কি? ভেন হচ্ছে আমাদের টিস্যু থেকে দূষিত রক্তগুলো নিয়ে আমাদের কি করে হার্টে পাঠায়। তাহলে আমাদের উপরের দিকে যদি শুরু করি, প্রথমে যে সবচেয়ে বড় যে সাইনাসটা, সেটা হচ্ছে আমাদের ব্রেনের উপরে ঠিক মাঝখান দিয়ে থাকে, সেটা হচ্ছে সুপেরিয়র সেজিটাল সাইনাস। এই সুপেরিয়র সেজিটাল সাইনাসটা এদিক দিয়ে ঘুরে মাথার পিছন দিকে এসে এর নিচের দিকে এসে, তো দুঃখিত আমার একটা ফোন আসছিল। তাহলে আমাদের ভেনাস সিস্টেমে হচ্ছে একটা হচ্ছে সুপিরিয়র সেজিটাল সাইনাস আর একটা হচ্ছে ইনফেরিয়র সেজিটাল সাইনাস। তারপরে এখানে আছে স্টেট সাইনাস। এবং এই সাইনাস গুলো যেটা দুই পাশে ভাগ হয়ে গেছে এখানে নিচের দিকে, এটা হচ্ছে ট্রান্সভার্স সাইনাস, একটা রাইট এবং লেফট দুইটাই আছে। তারপরে সিগময়েড সাইনাস, তারপর জুগুলার ভেন। এই জুগুলার ভেন হয়ে আমরা এই কি হয়েছে, এই ব্লাড গুলো নেকের মধ্য দিয়ে আমাদের হার্টে চলে যায়। আবার মাঝখানে আরো ছোট ছোট কিছু ভেন আছে, যেমন ভেন অফ গ্যালেন, তারপর ক্যাভার্নাস সাইনাস যেটা পিটুইটারি গ্ল্যান্ডের চারদিকে থাকে এটা। তো এখানে আরেকটা ভেনাস সিস্টেমের ছবি আছে ব্রেনের। তাহলে আমরা যদি উপর থেকে শুরু করি, উপরে কি ছিল? সুপেরিয়র সেজিটাল সাইনাস। ঠিক আছে? সুপেরিয়র সেজিটাল সাইনাস, এবং নিচে কি আছে? নিচের দিকে ইনফেরিয়র সেজিটাল সাইনাস। এবং এই সুপেরিয়র সেজিটাল সাইনাস এদিকে এসে দুইটা ভাগ হয়ে গেছে, সেটা হচ্ছে একটা হচ্ছে রাইট এবং লেফট ট্রান্সভার্স সাইনাস, এবং এখানে একটা আছে স্ট্রেট সাইনাস। এবং এই নিচের দিকে এসে নেকের দিকে এসে হয়ে গেছে জুগুলার ভেন। যেমন এই ছবিটাতে আরো ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে যে মাথার মাঝখান থেকে ঠিক উপরের দিকে থাকে হচ্ছে সুপিরিয়র সেজিটাল সাইনাস, তার নিচের দিকে থাকে ইনফিরিয়র সেজিটাল সাইনাস। আর এখানে সুপিরিয়র সেজিটাল সাইনাস থেকে ছোট ছোট অনেকগুলা কর্টিক্যাল ভেন থাকে। তারপর এখানে পিছন দিকে এই সাইনাসটা দুই ভাগ হয়ে যায়, একটা হচ্ছে ট্রান্সভার্স সাইনাস রাইট এবং লেফট, বা সিগময়েড সাইনাস। এবং এই এই সাইনাস গুলো মাথার পিছন দিয়ে কানের পিছন দিয়ে এসে এই নেকের ভিতরে ঢুকে ইন্টারনাল জুগুলার ভেন হিসেবে আমাদের হার্টের দিকে চলে যায়। তাহলে আমরা এমআরবি এর ছবি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে, তাহলে উপরে যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে সেজিটাল সাইনাস, আর নিচে যেটা এটা হচ্ছে এটা হচ্ছে সুপেরিয়র সেজিটাল সাইনাস, আর নিচেরটা হচ্ছে ইনফিরিয়র সেজিটাল সাইনাস। এবং সুপেরিয়র সেজিটাল সাইনাস থেকে ছোট ছোট ভেন বের হয়, ওটা হচ্ছে কর্টিক্যাল ভেন্স। আর এখানে যে ভেন গুলা মিলিত হয়, এখান থেকে একটা সোজা একটা সাইনাস উঠে, সেটা হচ্ছে স্টেট সাইনাস। স্টেট সাইনাসের একটা ব্রাঞ্চ হচ্ছে ভেইন অফ গ্যালেন। এটা হচ্ছে একটা করোনাল ভিউ, এটাতে সবচেয়ে ভালো দেখা যাচ্ছে।
তাহলে মাঝখানে যে ভেনটা, বড় ভেনটা, তাহলে এই সেজিটাল সাইনাস এখানে মিলিত হয়েছে ট্রান্সভার্স সাইনাসের সাথে, দুই পাশে দুটো ট্রান্সভার্স সাইনাস। ওই ট্রান্সভার্স সাইনাস এদিকে এসে রাউন্ড হয়ে সিগময়েড সাইনাস তৈরি করছে, এবং সিগময়েড সাইনাস পরবর্তীতে জুগুলার ভেন হয়ে নিচের দিকে নেমে গেছে। তো এই এমআরভিটা কন্ট্রাস্ট দেওয়ার পরে নেওয়া হয়েছে, যার কারণে মানে অনেকগুলা হিজিবিজি ভেন, ছোট ছোট অনেকগুলা ভেন চলে আসছে। এই যে, আর এখানে মূলত দেখাইছে যে কোন কোন সাইনাস গুলো কত পার্সেন্ট ব্লাড ড্রেনেজ করে। যেমন সুপিরিয়র সেজিটাল সাইনাস 62% ব্লাড ড্রেনেজ করে ব্রেন থেকে। তো এখানেও বিভিন্ন অ্যানাটমি দেখানো হয়েছে বিভিন্ন অ্যাঙ্গেলে। তো এখানে অ্যানিউরিজম, এমআরএ, এগুলো হচ্ছে এমআর এর ছবি, মানে প্যাথোলজিতে চলে আসছে আমরা। এখানে এমআর এর অ্যানিউরিজম দেখা যাচ্ছে, তার ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে অ্যানিউরিজম আছে, লেফট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি অ্যানিউরিজম। তারপর এটা হচ্ছে এভিএম, আর্টেরিও ভেনাস মেলফরমেশন, এখানে এভিএম দেখা যাচ্ছে। স্টেনোসিস আছে মিডল সেরেব্রাল আর্টারি, অর্থাৎ এখানে চিকন হয়ে গেছে, এবং এখানে চিকন হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে। আর এটা হচ্ছে একটা ভেন এমআরভি, এখানে এই ট্রান্সভার্স সাইনাসটা কিন্তু চিকন হয়ে গেছে, অর্থাৎ এখানে থ্রম্বোসিস হয়েছে। এখানে লেফট ট্রান্সভার্স সাইনাসে থ্রম্বোসিস এবং সিগময়েড সাইনাসে, এবং রাইট সাইডেরটা নর্মাল।